আসসালামু আলাইকুম। আজকের গল্পটা শুনতে চাইলে আগে আপনার জানালাগুলো বন্ধ করে দিন, আলো নিভিয়ে দিন। আর যদি কখনো রাতে কবরস্থানের পাশ দিয়ে যান তাহলে পিছন ফিরে তাকাবেন না, কারণ কবর শুধু মাটি না, কবর হলো সেই দরজা যেখানে মৃত্যু শেষ হয় না, শুরু হয়। আজ আমি আপনাদের বলবো 3টি ভয়ঙ্কর কবরস্থানের সত্য ঘটনা, যেগুলো এখনও কাঁপিয়ে রাখে সেই গ্রামগুলোকে যেখানে রাত হলে কেউ বাইরে বেরোয় না। শুনুন, আর মনে রাখবেন, যে কবরের নাম নেই সে কবরে মৃত হয় না, জেগে ওঠে। 3টি ভয়ঙ্কর কবরস্থানের সত্য ঘটনা। প্রথম কবরস্থান, বাঁশবাড়িয়ার নামহীন কবর। বরিশালের এক গভীর জঙ্গলের ভিতরে, যেখানে নদীর জল লাল হয়ে যায় শেওড়া গাছের রঙে, সেখানে একটা গাঁ আছে, নাম বাঁশবাড়িয়া। গাঁটা এত ছোট যে মানচিত্রে নাম পাওয়া যায় না। মাত্র 40-50 ঘর, সবাই মাছ ধরে, কিছু কাঁঠাল চাষ করে। কিন্তু সবচেয়ে বড় নিয়ম ওই গায়ের, সূর্য ডুবলে কেউ কবরস্থানের দিকে তাকাবে না। কবরস্থানটা গায়ের পশ্চিম পাশে, পুরনো একটা বটগাছের নিচে। কবরগুলো সব মাটি দিয়ে ঢাকা, কোনো পাথর নাই, কোনো নাম নাই। শুধু একটা কবর, সবচেয়ে বড়, তার উপর একটা পুরনো লোহার চেইন পাকানো। চেনের শেষে ঝুলছে একটা 5 ফোড়নের টিন। গায়ের বুড়োরা বলে ওই টিনে কখনো মশলা ছিল না, ওটা ছিল জাদুর তাবিজ। 1978 সালে এক রাতে গায়ের 2 ছেলে, রাফিক আর সাজ্জাদ, মদ খেয়ে বাজি ধরল রাত 12টায় কবরস্থানে গিয়ে ওই টিনটা তুলে আনবে। গায়ের লোক মানা করল, বলল ওই কবরে কোনো মানুষ পড়ে নাই, ওটা কোনো মানুষের কবর না। কিন্তু ছেলেরা শুনল না। রাত 12টার দিকে তারা টর্চ জেলে কবরস্থানে ঢুকল। আকাশে চাঁদ ছিল না, শুধু ঝিলিক দেওয়া বিদ্যুৎ। মাটি ভিজে ছিল, যেন কেউ সদ্য কাঁদছে। রাফিক হাত বাড়িয়ে টিনটা টানল। টানতেই মাটি থেকে একটা শব্দ এলো, খুলো না। ছেলেরা দৌড় দিল, কিন্তু পিছন থেকে শব্দ আসলো, পায়ের শব্দ না, হাড়ের শব্দ, টক টক টক, যেন কেউ নগ্ন হাড়ে মাটি ঠুকছে। সাজ্জাদ পিছন ফিরে তাকালো, দেখল একটা ছোট্ট ছেলে, মাথায় নকশি কাঁথা জড়ানো, চোখ দুটো ফাঁকা, হাতে একটা কাটা হাত ধরে। ছেলেটা হাঁটছে উল্টো পায়ে, গোড়ালি দিয়ে আগে, আঙুল পিছনে। সাজ্জাদ চিৎকার করে উঠল, ওই যে ওই যে! কিন্তু রাফিক দেখল না, সে শুধু দৌড়ে গায়ে ফিরল। পরদিন সকালে সাজ্জাদকে পাওয়া গেল কবরের উপর, মৃত, চোখ দুটো খোলা, মুখে ভয়ের ছাপ, আর তার ডান হাত কেটে নেওয়া। কেউ দেখেনি কে কেটেছে। আর সেই দিন থেকে বাঁশবাড়িয়ায় রাতে শোনা যায় একটা ছোট্ট ছেলের কান্না, আর মাঝে মাঝে 5 ফোড়নের গন্ধ। কিন্তু সবচেয়ে ভয়ের কথা হলো, প্রতি পূর্ণিমায় কবরের মাটি নড়ে, আর যে কেউ ওই কবরস্থানে যায় সে আর ফেরে না। দ্বিতীয় কবরস্থান, মৌলভীবাজারের মাটির নিচে মসজিদ। মৌলভীবাজারের সীমান্তে একটা পাহাড়ি গাঁ, নাম চাঁদপুর খালা। গাঁটা এত উঁচু যে মেঘ কখনো কখনো গাছের ডালে আটকে যায়। ওই গায়ে একটা পুরনো মসজিদ ছিল, যেটা 1947-এর আগে বানানো হয়েছিল। কিন্তু 1971-এর যুদ্ধের সময় পাকিস্তানি সেনারা মসজিদটা ভেঙে দেয়। তারপর গায়ের লোক মসজিদের জায়গায় একটা কবরস্থান বানায়। কিন্তু সমস্যা হলো, মসজিদের ভিত্তি মাটির নিচে অটুট ছিল, আর ওই ভিত্তির নিচে ছিল একটা গুপ্ত কক্ষ, যেখানে এক পীর সাহেব জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন। তিনি মারা যাওয়ার আগে বলে গেছিলেন, যদি কেউ আমার কবর ভাঙে তাহলে আমি মাটির নিচ থেকে উঠব, আর যারা আমার মসজিদ ভাঙবে তাদের বংশ নষ্ট হবে। 2003 সালে গায়ের এক জমিদার, নাম আব্দুল মান্নান, সেই কবরস্থানে একটা বাড়ি বানাতে চাইল। মৌলভী মানা করলেন, বললেন ওই মাটি পবিত্র, ওখানে হাত দিলে শাস্তি পাবেন। কিন্তু মান্নান শুনল না। বুলডোজার দিয়ে কবরগুলো সরানো শুরু হলো। প্রথম দিনই অদ্ভুত ঘটনা শুরু হলো। বুলডোজারের ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। মেকানিক দেখল ইঞ্জিনের ভিতর থেকে কালো রক্ত বেরোচ্ছে। রাতে মান্নানের ছেলে আরিফ স্বপ্ন দেখল এক বুড়ো মানুষ তাকে ডাকছে, নাম নাও, নাম নাও আমার কবরে। পরদিন সকালে আরিফের গলায় লাল দাগ, যেন কেউ গলা চেপে ধরেছে। তৃতীয় দিন মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা পেল একটা পুরনো কাঠের দরজা। দরজার উপর লেখা, যে খুলবে সে মরবে, আর মরেও মরবে না। মান্নান হাসল, বলল ভূত প্রেত নিয়ে ভয় পাই না। দরজা খুলল। ভিতরে ছিল একটা কক্ষ, দেওয়ালে লাল মাটি দিয়ে লেখা কোরআনের আয়াত, কিন্তু উল্টো দিকে। মাঝখানে একটা পাথরের কবর। কবরের উপর শুয়ে আছে একটা পুরনো নকশি কাঁথা, যার সুতো লাল, মানুষের রক্তে রাঙানো। মান্নান কাঁথা তুলতেই মাটি কাঁপল, আকাশ কালো হয়ে গেল, আর কবর থেকে উঠল এক মূর্তি, লম্বা কালো চাদরে ঢাকা, মুখে নাই চোখ, শুধু দুটো গভীর গর্ত, যার ভিতর থেকে বেরোচ্ছে কালো পোকা।
মান্নান চিৎকার করে উঠল, মাফ করো, মাফ করো। কিন্তু মূর্তি তার দিকে এগোলো, হাত বাড়ালো, আর মান্নানের মুখ থেকে চামড়া খসে পড়ল, যেন কেউ টেনে ছিঁড়ে নিল। পরদিন সকালে মান্নানের লাশ পাওয়া গেল, চোখ দুটো নাই, জিভ কেটে নেওয়া, আর গলায় লাল সুতো বাঁধা, নকশি কাঁথার মতো। আর সেই দিন থেকে ওই জায়গায় রাতে আজান শোনা যায়, কিন্তু আজানের শব্দ উল্টো। আর যে কেউ ওই কবরস্থানে যায়, সে পরদিন মসজিদের ভিতর পাওয়া যায়, মৃত, কিন্তু মুখে নামাজের দোয়া। তৃতীয় কবরস্থান, সুনামগঞ্জের জলে ডুবা কবর। সুনামগঞ্জের হাওরের মাঝে একটা ছোট্ট দ্বীপ, নাম মাইজচর। ওই চরে একসময় ছিল একটা গাঁ, কিন্তু 1988-র বন্যায় গাঁটা ডুবে যায়। কিন্তু গাঁয়ের কবরস্থানটা জলের উপরেই রয়ে গেল, কারণ ওটা ছিল একটা উঁচু মাটির টিলায়। কবরস্থানে একটা কবর আলাদা, সবুজ পাথরে ঘেরা, উপরে লেখা, এখানে শুয়ে আছে যে মরে নাই, শুধু ঘুমায়। গায়ের লোক বলে ওই কবরে পোড়ানো হয়েছিল এক মেয়ে, নাম রুমা। সে 1965 সালে নিজেকে হাওরে ডুবিয়ে মারে, কারণ তার প্রেমিককে গায়ের লোক মেরে ফেলেছিল। কিন্তু মরার আগে রুমা শপথ করে, আমি মরব না, আমি জলে থাকব, আর যে আমার কবরে হাত দেবে সে আমার হবে। 2015 সালে এক ফটোগ্রাফার নাম তানভীর হাওরে ফটো তুলতে এলো। সে শুনল ওই কবরের গল্প, কিন্তু সে বিশ্বাস করল না, বলল ভৌতিক গল্প শুধু ক্লিক পাওয়ার জন্য। সে রাতে ক্যাম্প করল কবরস্থানের পাশে। মাঝরাতে ঘুম থেকে উঠল ক্যামেরার শাটার শব্দে, কিন্তু সে তো ঘুমাচ্ছিল। ক্যামেরা চেক করল, একটা ছবি অটো ক্যাপচার হয়েছে। ছবিতে রুমার কবরের উপর দাঁড়িয়ে এক মেয়ে, চুল ভিজে, চোখ দুটো সাদা, হাতে একটা ভাসমান শিশুর হাত। তানভীর দৌড়ে নৌকায় উঠল, কিন্তু নৌকা চলছে না। জলের নিচ থেকে হাত উঠছে, সবুজ, পচা, আঙুলে আঁচড়ানো নখ। তানভীর জলে ঝাঁপ দিল। পরদিন তার লাশ পাওয়া গেল নৌকার তলায় আটকে, মুখে জলের শামুক, চোখ দুটো খোলা, আর গলায় নকশি কাঁথার সুতো। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তার ক্যামেরায় প্রতি ছবিতে একই মেয়ে, রুমা, আর শেষ ছবিতে লেখা, তুমি আমার, এখন থেকে তুমি জলে থাকবে। সেই দিন থেকে মাইজচরে রাতে মেয়েদের হাসি শোনা যায়, আর যে কেউ ওই কবরে হাত দেয় তার লাশ পরদিন হাওরে ভাসে, চোখ বন্ধ কিন্তু মুখে হাসি। 3 কবরের সংযোগ। এই 3 কবরস্থান, বাঁশবাড়িয়া, চাঁদপুর খালা আর মাইজচর, একই অভিশাপের অংশ। গবেষকদের মতে 1800 শতকে এক সুফি ফকির নাম শাহ জালালউদ্দিন এই 3 জায়গায় 3টি পবিত্র জায়গা বানান। কিন্তু এক জাদুঘর তাকে হত্যা করে, আর তার শরীরের 3 অংশ, হাত, মাথা আর হৃদয়, এই 3 জায়গায় পুঁতে দেয়। ফকিরের আত্মা ক্ষিপ্ত হয়ে যায়। সে শপথ করে, যে আমার অংশ নষ্ট করবে সে আমার অভিশাপে পড়বে। আর এই অভিশাপের চিহ্ন নকশি কাঁথা, 5 ফোড়নের টিন আর কাটা হাত। কারণ নকশি কাঁথা দিয়ে ফকিরের শরীর ঢাকা হয়েছিল, 5 ফোড়ন ছিল তার তাবিজ, আর কাটা হাত সেই জাদুকরের হাত যে তাকে হত্যা করেছিল। এখনও ওই 3 কবরে রাতে শোনা যায় ফকিরের দোয়া, কিন্তু দোয়ার শব্দ উল্টো। আর যে কেউ ওই 3 জায়গায় একসাথে যায় সে কখনো ফেরে না। আপনি কি এখনো জানালা বন্ধ করেননি? তাহলে দেখুন আপনার পিছনের দেওয়ালে কি যেন নড়ল। আর যদি আপনার ঘরে 5 ফোড়নের গন্ধ আসে বা রাতে কাটা হাতের শব্দ শোনেন, তাহলে জেনে রাখুন আপনি এখন ওই 3 কবরের অভিশাপের অংশ। লাইক করুন, শেয়ার করুন, কিন্তু কমেন্টে কখনো লিখবেন না আমি বিশ্বাস করি না, কারণ ওরা শুনতে পায়। আল্লাহ হাফেজ। আর আপনার কবরে নাম থাকুক, নাম না থাকলে ওরা আপনাকে খুঁজে পাবে।